এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডানা মেলে। আমি রিও। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু বানানোর টেকনিক, আর যেটা আশা করি তোমাদের খুব কাজে লাগবে। তোমরা সবাই জানো সামনে দোলে অনেকেই চায় এনজয় করতে, অনেকে প্রচুর এনজয় করেও, কিন্তু যারা এনজয় করতে চায় অথচ পারে না, তার একটা মেন কারণ হচ্ছে যে তার স্কিনে র্যাশের ভয়। যেটা হচ্ছে যে সে ভয় পায় যে আবির থেকে তার স্কিনে র্যাশ চলে আসবে, কালার থেকে র্যাশ চলে আসবে। কারণ দোলে যে সমস্ত কালারগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে, যেগুলো আমাদের স্কিনের জন্য একেবারেই ভালো না। যাদের স্কিনে শ্যুট করে যায় তাদের আলাদা ব্যাপার, কিন্তু অনেকেরই সেন্সিটিভ স্কিন থাকে, যেমন আমার। তো সেই সব স্কিনের মানুষদের জন্য একটা খুব ন্যাচারালভাবে আবির, যেটা আমরা বাড়িতে খুবই সহজে মাত্র 2-3টে ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানাতে পারি, তো সেটাই বানানো আজ তোমাদের শেখাবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সাথে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবির বানাতে প্রথমেই যেটা লাগছে সেটা হলো বিট। এই বিটটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে গ্রেট করতে সুবিধা হয়। এবার এটাকে গ্রেট করে নিচ্ছি। এরপর গ্রেট করা বিটের মধ্যে অল্প জল অ্যাড করব, আর জল অ্যাড করে এই বিটটাকে ভালোভাবে চটকে নিতে হবে যাতে করে বিটের রসটা জলের সাথে ভালোভাবে মিশে যায়। একটা ছেঁকনি দিয়ে বিটের রসটা আলাদা করে নেব। এবার একটা বাটিতে কিছুটা কর্নফ্লোর নেব। তোমরা চাইলে এখানে যে কোনো ট্যালকাম পাউডার বা কর্নফ্লোরের পরিবর্তে তোমরা অ্যারারুটও নিতে পারো। এবার ধীরে ধীরে বিটের রসটা এটার সাথে মেশাবো। এই মিশ্রণটাকে পাতলা করেই তৈরি করতে হবে। খুব বেশি মোটা বা থকথকে রাখলে আবিরের কালারটা খুবই হালকা হবে। ব্যাস, আমার মেশানো কমপ্লিট। এরপর এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। শুকোনোর পর রেডি হয়ে যাবে একদম পারফেক্ট রোজ পিঙ্ক কালারের আবির। কত ইজি, তাই না? এবার বানাবো ইয়েলো কালার, যার জন্য লাগবে কিছুটা হলুদ গুঁড়ো, যেটাকে আমি জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। হলুদ গোলানো জলটার মধ্যে ওপরের জলটাই কিন্তু আমি এখানে ইউজ করব, নিচের জলটা ইউজ করছি না, কারণ নিচে হলুদের দানাও থাকে। ব্যাস, এই ইয়েলো কালারটাও তৈরি হয়ে গেল। বাই দ্য ওয়ে, এই কালারগুলো শুকিয়ে রেডি হতে একদিন মাত্র সময় লাগে। এবার গ্রিন কালার বানানোর পালা। নিয়েছি পালং শাক। শাকটাকে বেটে রসটাকে আলাদাভাবে ছেঁকে নেব। তোমরা হয়তো এটা ভাবতে পারো, এই সব পালং শাক, হলুদ, বিট এগুলো দিয়ে যে এই কালার তৈরি করছি, এই কালারগুলো শুকোনোর পর হয়তো এগুলোর থেকে ওই সব গন্ধগুলো করতে পারে, কিন্তু ট্রাস্ট মি, এগুলো শুকোনোর পর কোনো ধরনের ব্যাড স্মেল এর মধ্যে থাকে না। তোমরা চাইলে প্লেটের মধ্যে কালারটা যখন ঢেলে নিচ্ছ তখন এর মধ্যে তোমাদের পছন্দ মতো যে কোনো পারফিউম মিশিয়ে নিতে পারো। এতে করে কালারটা শুকানোর পর যখন আবিরটা রেডি হয়ে যাবে, তোমার আবির থেকে খুব সুন্দর পারফিউমের গন্ধ বের হবে। এভাবে গ্রিন কালারটাও তৈরি করে নিলাম। এরকমভাবে অনেক ধরনেরই কালার তৈরি করা যায়। আজ আমি তোমাদের সাথে এই 3টে কালারই শেয়ার করলাম। এরপর এই কালারগুলো তোমরা রুমে যেখানে ফ্যান চলে
এরকম স্থানে রেখে দেবে। রোদে ভুল করেও শুকোতে দেবে না, এতে করে আবিরের কালারটা ফেড হয়ে যাবে। চলে এসেছি পরের দিন সকালে। এখানে আমার কালারগুলো পুরোপুরিভাবে শুকিয়ে গেছে, এতে আরও কিছু কাজ বাকি আছে। এরপর হাতের সাহায্যে এই কালারগুলোকে আমি গুঁড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারেরও ইউজ করতে পারো, তাতে করে কাজটা আরও অনেক তাড়াতাড়ি হবে। এবার একটা চালনি দিয়ে আমি সব কালারগুলো ভালোভাবে চেলে নেব। এইভাবে সব কালারগুলো রেডি করে নিচ্ছি। ব্যাস, তাহলেই তৈরি কেমিক্যাল ফ্রি আবির। এটা বাচ্চাদের জন্য খুব সেফ একটা আবির। তোমরা সবাই বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো, আর এবারের হোলিটা এই কেমিক্যাল ফ্রি আবির দিয়েই তোমরা এনজয় করো।